গৃহস্থরা যেমন কেউ পাড়ায়, কেউ জিত করে কাইতে ফেলায়। কই আমরা যখন দামে কিনা খাই তখন তো আমরা এগুলি বলি না, কোনো গৃহস্থদের মারি না, কেন তো দাম চান? এখন আপনারা সস্তা বলে যেমন আলু পাড়াইতেছেন, কপি নির্যাতন করতেছেন, কাটতেছেন কীভাবে, মানে অনেক আপনাদের অজুহাতের কোনো শেষ নাই। খাবারের জিনিস ভাই এইভাবে পাড়ান, এটা কিন্তু একটা লজ্জা হিসাবে একটা ঘৃণা। কারণ খাবার জিনিস সেটা অপচয় করতেও নাই, তাকে ঘৃণা করতেও নাই। তাই আপনারা, আমি দেখতেছি অনেক সময় দেখি আপনারা এই আলুগুলি পাড়াইতেছেন দাম সস্তা দেখা। যখন আলুগুলি আপনারা 100 টাকা কেজি বিক্রি করছেন তখন তো কোনো ক্রেতা এরকম পাড়ায় নেই আপনাকে, যে আপনাকে আলু পাড়াইছে তখন দাম বেশি চাইছেন দেখা, তা না। তাহলে আপনারা কেন এভাবে করতেছেন? হয়তো এই আলু 100 টাকা কেজিও বিক্রি করছেন, এখন হয়তো 15 টাকা 20 টাকা কেজি বিক্রি করেন, এই তো। কিন্তু এক সময় তো আপনারা পাইছেন, টাকা পাইছেন না, এখন হয়তো কম পাইতেছেন। তার জন্য আপনাকে এত কষ্ট কেন? কষ্ট তো আমরা কিনা খাই, যখন 100 টাকা কেজি 150 টাকা কেজি আলু কিনা খাইছি, তখন তো আমরা কোনো মানুষের কোনো কাস্টমার তো যে আপনাকে পাড়ায় নেই, আলু পাড়াইছে যে কেউ। কিন্তু আপনাকে নিজের ক্ষতি নিজেরা করেন, এটা কিন্তু ঠিক না ভাইয়া। কারণ খাবার জিনিস, এটাকে সম্মান করতে হয়। এটা আপনি বানাইতে পারবেন একটা আলু? জীবনও পারবেন না। আপনি যতই এলা গৃহস্থ হন, আল্লাহর কুদরতিভাবে তৈরি হয়। আল্লাহ আপনাকে বেশি বেশি ফলন দিতে পারে ইচ্ছা করলে। আর আপনি কি করতেছেন? দাম কম পাইছেন দেখা আলু পাড়াইতেছেন, এটা কিন্তু ঠিক না ভাইয়া। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাইয়া, আপনাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। কিন্তু আলুওয়ালা ভাইদেরকে বলছি, এইভাবে কম দাম বেশি দাম এটাই নিয়ে জীবন চলবে, এবং এখন কম সামনে আবার বাড়বে, এই তো, এটাই তো সবসময় এরকমই তো চলতেছে। এবছর পুরনো আলু যারা বিক্রি করছেন কোটি কোটি টাকা ইনকাম করছেন, কই তখন তো কোনো এই পারাপারি লাগান নাই যে এখন আমরা ইনকাম করতেছি একটু কমাই দিই। এখন দাম কমছে, এখন কিন্তু আপনারা সবাই কি করতেছেন? পাড়াইতেছেন। কেউ ক্ষেতের মধ্যে মানে কাইটতে হালাইতেছেন কপি। আপনি একটা কপি বানাইতে পারবেন? আল্লাহ যদি আপনার কুদরতিভাবে না বানাই দেয়, হয়তো আপনার আল্লাহ দিচ্ছে বেশি, আমদামি বেশি হয়েছে দেখে তো দাম একটু কমছে, তা দেওয়ার মালিক আল্লাহ। এখন আপনারা যদি এটা নিয়ে অনেকেই দেখি কাটেন, কেউ জিত কইরা, কেউ ফালাইয়া দেন, অনেকে কপির মধ্যে মুচ্চা দেয়, মানে এই জিতদের আর কোনো শেষ নেই, আপনার অজুহাতের কোনো শেষ নেই। এগুলি করবেন না ভাইয়া। খাবার অপচয় করা ঠিক না, খাবারকে ঘৃণা করাও ঠিক না। আপনারা যে কাজ করতেছেন এটা ঘৃণার কাজ। ধন্যবাদ ভাইয়া।